আর আওয়ামী লীগ যদি মানে দিল্লিতে দাফন হয়ে থাকে এত ভয় কেন? কথা বললেই তো এ ওর দালাল বানিয়ে দেয়, ও ওর দালাল বানিয়ে দেয়। এটা কমন ফেনোমেনা হয়ে গেছে। আওয়ামী লীগ যদি কোনো নেতাকর্মী খুঁজে না পাওয়া যায়, আওয়ামী লীগ যদি সব বিদেশ পালিয়ে গিয়ে থাকে, তা দিতেন নির্বাচন করতে। -0 পেত ওরা, -4, 5 যাই হোক পেত তো। আপনি তো জোর গলায় বলতে পারতেন যে এই দেখো আওয়ামী লীগ কতটা জনবিচ্ছিন্ন, করতেও দিলেন না আপনারা সবাই মিলে। হ্যাঁ, এই কথাগুলো বলতে গেলে আওয়ামী লীগের পক্ষে আমরা অনেক কিছু সেল করছি, এই কথাগুলো বলা হয়। সেটা হচ্ছে যে ক্ষমতায় থাকলে গলার টোনটা অন্যরকম মনে হয়। মোশাররফ ভাই যে ভাষায় কথা বলছেন যে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে না, কোন ফরম্যাটে আসবে, বা আওয়ামী লীগের বিকল্পকে, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা জামাত না হতে পারে না বিএনপি প্রতিদ্বন্দ্বী, অন্য একটি শক্তি দরকার রাজনীতি, এই কথাগুলো বলছে তো। শুনুন, এই কথাগুলো আমরা আওয়ামী লীগের সময় শুনেছি। মোহাম্মদ নাসিম ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, মনে আছে নিশ্চয়ই আপনার, একসময় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। মোহাম্মদ নাসিম সম্ভবত 2014 আগে, উনি তো মারা গেছেন। তো একটা কথা বলেছিলেন যে সীমিত গণতন্ত্র, আমরা উন্নয়ন করতে চাই, উন্নয়নের জন্য বেশি গণতন্ত্র হলে উন্নয়ন বাধাগ্রস্ত হয়, সীমিত গণতন্ত্র। তো তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল, মানে তারাই সব নির্ধারণ করবে। তা এখন মোশাররফ ভাইরা সব নির্ধারণ করছে কে রাজনীতি করবে কে করবে না। এবং কথা বলা হচ্ছিল যে জনগণের সিদ্ধান্ত নেবে। আরে জনগণের সিদ্ধান্ত নেবার সেই পরিমাপক দণ্ডটা কি, সে মান নির্ণয়ের দণ্ডটা কি? নির্বাচন হতে পারে, একটি নির্বাচন। তা সেই নির্বাচন তো আপনি তো নিষিদ্ধ রাখলেন আওয়ামী লীগকে ভয়ের জায়গা থেকে। কেন আপনি আওয়ামী লীগ যদি এতই জনবিচ্ছিন্ন দল হয়, আওয়ামী লীগ যদি কোনো নেতাকর্মী খুঁজে না পাওয়া যায়, আওয়ামী লীগ যদি সব বিদেশ পালিয়ে গিয়ে থাকে, তা দিতেন নির্বাচন করতে। -0 পেত ওরা, -4, 5 যাই হোক পেত তো। আপনি তো জোর গলায় বলতে পারতেন যে এই দেখো আওয়ামী লীগ কতটা জনবিচ্ছিন্ন, করতেও দিলেন না আপনারা সবাই মিলে। হ্যাঁ, এই কথাগুলো বলতে গেলে আওয়ামী লীগের পক্ষে আমরা অনেক কিছু সেল করছি, এই কথাগুলো বলা হয়। কিন্তু বাস্তবতার জায়গা থেকে একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা মানে উর্বর করতে, নিশ্চিত করতে আমাদের তো কথা বলতে হবে। কথা বললেই তো এ ওর দালাল বানিয়ে দেয়, ও ওর দালাল বানিয়ে দেয়। এটা কমন ফেনোমেনা হয়ে গেছে। এই কথা বলার জায়গাটাই তো মোশাররফ ভাই বলছিলেন। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে ইভেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাদ সাহেব বললেন কোথায় আওয়ামী লীগ, মাঝে মাঝে বিদেশ থেকে উকিঝুঁকি দেয় আর জনগণ বিচার করবে। আরে জনগণ বিচার করার পথটা কি? তাহলে দেন আর একটা গণভোট। জাতীয় নির্বাচন তো হয়ে গেছে, তা আর একটা গণভোট দেন, আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে না। এগুলো সব বাঘ দিয়ে কথাবার্তা, এগুলো গায়ের জোরে কথাবার্তা। আর আওয়ামী লীগ যদি মানে দিল্লিতে দাফন হয়ে থাকে এত ভয় কেন? না, আওয়ামী লীগ কি তাদের এই সবসময় যেটি বলা হয় যে তারা আসলে অনুতপ্ত হবে কিনা, তারা স্বীকার করবে কিনা তাদের এই বিষয়টি? অবশ্যই আওয়ামী লীগ দায় রয়েছে, যে মানুষগুলো হত্যাকাণ্ডের শিকার হয়েছে আওয়ামী লীগের দায় রয়েছে। কিন্তু যে কথা 1400 মানুষ হত্যা করলো, এগুলো কোত্থেকে পাওয়া গেছে? এক জাতিসংঘের হিসাব। আচ্ছা, জাতিসংঘ তালিকা দিয়েছে? আরে সৌরভ হত্যাকাণ্ডের শিকার হয়েছে, পান্না হত্যাকাণ্ডের শিকার হয়েছে, পান্না বাপের নাম অমুক, সৌরভের বাপের নাম অমুক, মুশাররফের বাপের নাম অমুক, দিয়েছে? তালিকা দেন না। আচ্ছা, বেশ ভালো কথা, জাতিসংঘ 1400 তালিকা তো 865 জনের মতো তো তালিকা তো রয়েছে, সরকারি তালিকা, সেটাও প্রকাশ করে না কেন? আর তার মধ্যে তো 67 জন না 37 জন তো জিন্দা বডি হয়ে ফিরে আসছে। ওই তালিকা তো এখনো কাটছাট করা হয়নি। ওই যে 834 জনের লিস্ট সরকার ঘোষিত, স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষিত, তার মধ্যে তো 37 জন। কিন্তু একজনও যদি হয়, সে সময় তো হত্যাকাণ্ড হয়েছে, অনেক ভিডিওতেও তো সেটা দেখা যাচ্ছে। 37 জন তো ওটা, আমি তো বলছি না কেউ হত্যাকাণ্ডের শিকার হয়নি, আমি তো বলছি না, কিন্তু এগুলো এক জায়গায় করা হয় না কেন? দুর্বলতা কোথায়? আর জাতিসংঘ কি বলেছে যে এই 1400 মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে 5 আগস্ট আগ পর্যন্ত? তারা তো 15 আগস্ট পর্যন্ত ইয়ে করেছে, 15 আগস্ট পর্যন্ত। আচ্ছা, যদি তাই হয়ে থাকে তাহলে জাতিসংঘ তো এই কথাও বলেছে যে 5 আগস্ট পর যারা সহিংসতার শিকার হয়ে নিহত হয়েছেন বা যাদেরকে হত্যা করা হয়েছে তাদের প্রত্যেকেরই বিচার নিশ্চিত করতে হবে। কই সেটি নিয়ে কথা বলা হয় না কেন? কথা বলা হয় না? আপনি পুলিশ হত্যাকাণ্ডের জন্য দায় মুক্তি দিয়ে দেবেন, আপনি ওই বিচারগুলো বিচার করবেন না, মানে ওই হত্যাকাণ্ডগুলোর খণ্ডিতে কথা বলা যাবে না। আওয়ামী লীগ দায় রয়েছে, আমি তো খণ্ডিত কথা বলছি না। আওয়ামী লীগের সরকারের সময় এই হত্যাকাণ্ডগুলো ঘটেছে, সে কোনো অবস্থায় দায় এড়াতে পারে না। পুলিশ গুলি চালিয়েছে তো, যুবলীগ গুলি চালিয়েছে তো। কিন্তু সেটির জন্য তারা আসলে, আপনার কাছে কি মনে হয় রাজনৈতিকভাবে তাদের আসলে অনুতপ্ত হওয়া উচিত কিনা, বা এটির জন্য দায় স্বীকার করা উচিত কিনা? সে একা দায় স্বীকার করবে কেন? দায় স্বীকার করলে সবার দায় স্বীকার করতে হবে। আপনি দায় মুক্তি দিয়ে দিচ্ছেন এক জায়গায় ওপেন, তাহলে ওই দায়গুলো কার? ওইগুলো আওয়ামী লীগ দেবে? পুলিশ হত্যার যে দায় মুক্তি দেওয়া হলো সেগুলো দায়িত্ব আওয়ামী লীগ দেবে? ওর মধ্যে কি ওই 1400 মধ্যে কি ওই পুলিশ নেই? কেউ বলে 44 জন, কেউ বলে 53 জন, কেউ বলে 300, কেউ বলে 3000। আপনার কাছে আসবো আবারও।